আমি রয়েছি এখন ইটালি রোম শহরে। তো রোম শহর তো বিরাট বড় একটা শহর। আর একটু ক্লিয়ার করে দিই আপনাদের, এখানে একটা ট্রেভি ফাউন্টেন আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি ট্রেভি ফাউন্টেন এখান থেকে কয়েক মিনিট দূরে। আর যদি ইসে যান আপনারা, ওই স্প্যানিশ স্টেপ, ওইটা এখান থেকে আরও 10 মিনিট দূরে। আর কলেজিয়াম যে জায়গাটা রয়েছে, ওই যে একটা ভাঙ্গা দেয়াল দেখেন না আপনারা গুগল, ইউটিউব, ফেসবুকে, সেই কলেজিয়াম এখান থেকে এক্স্যাক্টলি 15 মিনিট দূরে হবে বা 20 মিনিট হাইস্ট হলেও হতে পারে। তো এখান দিয়ে আমি যখন এই রাস্তা দিয়ে ওই সোজা সামনে চলে গেলে ট্রেভি ফাউন্টেন, তো ওখানে ট্রেভি ফাউন্টেন দেখে আমি এই রাস্তা দিয়ে আসছিলাম। তো আসার সময় যে কোনো দেশে যান না কেন, গেলে অনেক সুভিনির সেখানে কিনতে পাওয়া যায়। রাস্তার পাশে আপনারা দেখবেন বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে। যেমন দেখেন, এখন তো আমি রোমে রয়েছি, তো এখানে যে সুভিনিরগুলো রয়েছে দেখেন, ভালো করে দেখেন, সবগুলো হলো রোমের ইতিহাস, রোমের সংস্কৃতি, রোমের ল্যান্ডস্কেপ। আচ্ছা, ব্যবস্থা করতেছে, দাঁড়াও, কার্ড ক্যাশ একটা ব্যবস্থা করতেছে, অনেক উপায় আছে, তুমি চিন্তা করো না, তুমি কী কী নিবা দেখো। আচ্ছা, আমার কাছে কিছু কয়েন মিলে দেখি কত আছে, দাঁড়াও আমি একটু ভিডিওটা শেষ করি। তো এখানে দেখতে পাচ্ছেন এই দোকানে ওই যে রোমের যত জিনিসপত্র আছে, ইটালির ঐতিহাসিক ল্যান্ডস্কেপ, তারপরে হিস্ট্রিক্যাল ল্যান্ডমার্ক, হ্যাঁ দিয়ে দাও যা আছে। তো এগুলো মোটামুটি এখানে বিক্রি করে। তো আমার ওয়াইফ, ওই যে আপনাদের শানু ভাবি, ওখানে আসছে কেনাকাটা করতে। তো হঠাৎ এই ভাইয়ের ফেসটা দেখে আমার কাছে মনে হলো, আরে ও, আপনি ভিডিওতে থাকতে চাচ্ছেন না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি এর জন্য জিজ্ঞেস করছি, তাহলে ওনাকে দেখলে তো সমস্যা নেই, তাহলে আপনি একটু ঘুরে থাকেন। তো আমি যখন এই ভাইরে দেখছি, গিয়ে দেখি ভাই আমার শরীরের কালার আর এই ভাইয়ের শরীরের কালারের সাথে মিলে গেছে। আর কালারে যেহেতু মিলে গেছে, তো বুঝছেন এটা আমার দেশি ভাই। তো ডাক দিয়ে আমি আর জিজ্ঞেস করিনি ভাই তুই কোন দেশের, বাংলাদেশ না ইন্ডিয়া, আমি জিজ্ঞেস করছি ভাই কেমন আছে। তো আমার ভাই ওই যে ওখানে দোকানদারি করতেছে সমানে, তো ভাই আমার উত্তর দিল যে না ভাই ভালো আছে, দোকানদারি ভালোই চলতেছে। তো এখন ভাইরে জিজ্ঞেস করলাম আপনার দোকানের উপর ভিডিও করলে কোনো অসুবিধা নেই তো? বললো যে না, রাস্তার পাড়ে হেঁটে যেতেছেন, করতেই পারেন ভাই। তো আমি এই জন্য এই ভিডিওটা করা। তো এখন দেখেন, এখানে ইটালিতে যারা আপনারা আসবেন, এখানে তো আর আপনারা হোয়াইট কালারের জব খুব একটা পাবেন না, করবেন না। আর হোয়াইট কালার জবে খুব একটা পয়সা নেই, হোয়াইট কালার জবে খুব একটা পয়সা নেই। তো আপনাদের কি করতে হলে, হ্যাঁ বাবা বলো, হ্যাঁ মা টয় কিনবে, তুমি মার কাছে যাও, হ্যাঁ মা টয়কে টয় কিনে। এখন আমার মেয়ে কোথায় গেলে বুঝছেন, টয় কেনার জন্য পাগল হয়ে যায়। এই দোকানটার উপর দিয়ে আমি যখন হেঁটে যাচ্ছিলাম, তখন তো দেখি ওই বাংলাদেশি ভাই ওখান থেকে আমাকে রেসপন্স করছে। আচ্ছা, ওনার এখানে কাস্টমার এসব হয়ে গেছে, দেখি উনি আবার কি নিতে আসছে এখানে। হ্যাঁ বলো, হ্যাঁ একটু পরে দাঁড়াও, আমি তোমাকে কিনে দেবো, তোমাকে জানো। এখানেও মোটামুটি অনেক কাস্টমার আছেন, এখানেও লাইন লেগে গেছে কাস্টমার, এখানেও মোটামুটি অনেক কাস্টমার আছে। এখন ওই যে ভাই আমার দোকান, ওখানে দোকানদার, তখন সমস্যা হলো ওনার সাথে যে ভিতরে গিয়ে আর কি আর জিজ্ঞেস করলাম, উনি তো ওনার নাম ধাম বলছি আমারে, তো পরে আমি বলে দিই আপনাদের বিষয় শিখি। এখন ওনার দোকানে ভিড়ভাড়টা বেড়ে গেছে বুঝছেন, তো ভিড়ভাড়টা বেড়ে যাওয়ার কারণে ওনার সাথে যে কথা বললাম সেই অবস্থা নেই। আর উনি হলো দোকানে অনেক ভিতরে, কথা বললো এই শোনা যাবে কিনা সন্দেহ, কারণ ওনাকে চিৎকার করে কথা বলতে হবে। তো এই ছিল ভাই অবস্থা। তো সে আমি ইটালি রোমে এসে যেটা দেখলাম, যে বেশিরভাগ লোকই এই যে ভাসমান যে দোকান আছে, যে ইন্ডাস্ট্রিটা আছে, ফ্লোটিং মার্কেট যেটাকে বলে, বা ফ্লোটিং বিজনেস বা মোবাইল বিজনেস যেটাকে বলে, তো এই ধরনের বিজনেসই মনে হয় সবচেয়ে বেশি বাংলাদেশি, যে 10-15 লাখ বাংলাদেশি ইটালিতে রয়েছে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে রোমে আমি তাদেরকে এই ব্যবসায়ী করতে দেখেছি। আর এই ব্যবসা খারাপ না, পয়সাও ভালো, ইনকাম মোটামুটি অন্যান্য হোয়াইট কলার জবের চেয়ে খারাপ না, ভালোই হয়। তো আমার তো মনে হয় 2-4 হাজার ইউরো এখানে রোজগার করা খুব একটা কঠিন কিছু না। সব কিছু নিয়েছো আর নেমা, কী কী নিয়েছে এবার দাম দস্তারটা একটু বলো, ক্যামেরাটা রেখো ওখানে, বলো কী কী কিনছে। এই সেটা আসো, এখানে দাঁড়াও, হ্যাঁ এখানে আসো, ভিতরে আসো, একটু দেখো আমাকে কী কী কিনেছো তুমি। হ্যালো, হাউ মাচ? Ask him. I am not the. হ্যাঁ বলো কি কি কিনছে এখানে দেখাও। বলো এই যে একটা সুভিনিয়ার, এটার মধ্যে রোমার এই যে কলজিয়ামের ছবি আছে প্লেটের মধ্যে। ও আচ্ছা আচ্ছা, এই যে এটার ছবি আছে। আচ্ছা আচ্ছা, আর কি কিনেছে? কত নিছে এটা দাম? এটার দাম 10 টাকা। 10 ইউরো। আচ্ছা, তারপরে ওনার এখানেই আছে, নিয়েছি। এই প্লেন দিয়ে কিন্তু এত কিছু নেওয়া যাবে না, আবার অধৈর্য হয়ে যাবে না। হ্যাঁ বলো। হ্যাঁ এই যে এটা নিচ্ছে, এটা কত?
তিনটার দাম 5 টাকা। আচ্ছা 3টা 5 ইউরো। এই তো আর এই কিছু তিন না, এটা কয়টা নিচ্ছি। নিচ্ছে? 3টা নিচ্ছে না, হ্যাঁ এটা এইটি না নিচ্ছি। হ্যাঁ একটা ঘোড়া নিচ্ছি এই যে ইয়া আর কি নিয়েছো? এই যে বিল্ডিংটা আছে না, হ্যাঁ এই যে হ্যাঁ। পিজা নাকি? হ্যাঁ এটাই। হ্যাঁ তো এই তো মোটামুটি না হয়েছে হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এটা তো ভাই আমি তো চলে যাচ্ছি বুঝছেন, ভালো থেকে না দেখা হবে। আচ্ছা আসসালামু আলাইকুম। হ্যাঁ তোমার অনেক টয় আছে বাসায়, তুমি এত টয় বাবা করবে কি? তো চলেন ভাই হাঁটতে হাঁটতে যাই, এখন আমাদের উবার কল করতে হবে। এখন আমার তো মনে হয় এখানে দাঁড়াইলে উবার পেয়ে যাবো, শানু এখানে একটুখানি দাঁড়াও দেখি উবার আসে কিনা এখানে। তো এই ছিল ভাই ইটালিতে যারা বাংলাদেশি ভাই বোনেরা রয়েছে তাদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম টুকটাক, যেখানে যে অবস্থায় যাকে আমি পেয়েছি কথা বলেছি, ভিডিও টিডিও টুকটাক করেছি, আপনাদের দেখাইছি। এই হলো অবস্থা। যদি ইটালিতে কোনো দিন আসেন এগুলো আপনারা দেখবেন। রোমে যারা উবার চালায় না, একটা জিনিস লক্ষ্য করলাম, বেশিরভাগ লোকই মার্সিডিজ চালায়। ইভেন সুইজারল্যান্ডে গিয়ে যে আমি উবার ব্যবহার করেছি সেখানেও বেশিরভাগ লোক মার্সিডিজ চালায়। এই এখন আমি দাঁড়িয়ে আছি হলো জায়গাটার নাম কি, জায়গাটার নাম দেখছে পিয়াজাপোলি। এই যে জায়গাটার নাম রাখছে পিয়াজাপোলি। এটা হলো যে ট্রেভি ফাউন্টেন আছে না, ট্রেভি ফাউন্টেন এই গলির ভিতরে। আর এখান থেকে যাবো হলো আমরা যে সেন্ট্রাল রেল স্টেশন রয়েছে রোমা টার্মিনি, যেটা কিনা রোমের সেন্ট্রাল স্টেশন, সেখানে যাবো। তো আমাদের গাইড এখান দিয়ে আসছে, আর উবার আমাদেরকে বলতেছে যে তোমার যে গাড়িটা আসবে জজ ভাইয়া, তোমার যে গাড়িটা আসবে সেই গাড়িটা হলো কালো রঙের, আর এই গাড়িটা হলো ব্ল্যাক মার্সিডিজ বেঞ্জ। তো এই হলো আমাদের উবারের গাড়ি, চলে আসছে মার্সিডিজ বেঞ্জ। গাড়িটা আমি আপনাদেরকে একটুখানি দেখাই। এই যে মার্সিডিজ বেঞ্জ দেখছেন, এখানকার উবার আলাদা সবাই মার্সিডিজ বেঞ্জ চালায়।